গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্কুটিনাটি। হোপসো বন্ধুরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের গোপালদাসপুর ঠাকুর বাড়ি। তো আমরা চৈত্র মাসে এই সময় আমাদের পালা পড়ে, আমরা প্রত্যেক বছর যাই। এই জায়গাটা হচ্ছে অসাধারণ সুন্দর। আমি অবশ্যই তোমাদেরকে এই জায়গার সমস্ত ডিটেলসে আমি আসবো ব্লগটা নিয়ে। এই জায়গার মাহাত্ম্য, মানে ঠাকুরের মাহাত্ম্য, রাখালরাজ ঠাকুর আছে এখানে। এই রাখালরাজ ঠাকুরের মাহাত্ম্য, এখানকার ভোগ বা এখানকার পূজা কীভাবে হয়, সমস্ত ডিটেলস নিয়ে আমি আসছি পরের ব্লগে। আজকে আমি নর্মাল ডেলি ব্লগ করেছি, তো এই ব্লগে দেখে নাও। এই যে এখানকার দেখো রাখালরাজ ঠাকুর, পাশে দুদিকে দুটো গরু থাকবে, আর মাঝে এই যে রাখালরাজ। দেখো, রাখালরাজ ঠাকুর হচ্ছে কৃষ্ণ ঠাকুরেরই অংশ। আচ্ছা, এই যে এখানে বাতি দিয়ে দিচ্ছি। তো এখন যদি তোমরা ইউটিউবে সার্চ করো গোপালদাসপুর, তাহলে তোমরা অবশ্যই পেয়ে যাবে, সমস্ত ডিটেলসে পেয়ে যাবে। তো আমিও নিয়ে এসেছি আরও ভালো ডিটেলস নিয়ে সমস্ত। আর প্লাস হচ্ছে পুরোহিত মহাশয়ের কাছ থেকেও তোমরা শুনে নিতে পারবে এখানকার ঠাকুরের মাহাত্ম্য, কীভাবে এই ঠাকুরের প্রতিষ্ঠা, সমস্তটা কিছু জেনে যাবে, কীভাবে এই জায়গাতে আসতে পারবে। প্লাস এখানে একটা মাঠও আছে সাইডে। এখানে তুমি ইচ্ছা করলে যে কোনো ব্যাডমিন্টন বা ক্রিকেট যা কিছু তুমি খেলতে পারো। শীতকালে ছোটোখাটো পিকনিক মতো, না পিকনিক বলতে আবার ভেবো না যে মাংস নিয়ে এসে আমি পিকনিক করব। এটা জায়গাটা পুরো সমস্ত ভেজের জায়গা, ঠিক আছে। এখানে মানে ভোগ নিবেদন করা হয়, ভোগ খেলে সারাদিন ওখানে মাঠে খেলাধুলো করলে, এখানে পুজো দিলে সেই এরকম একটা পিকনিক হয়ে যেতে পারে। আর এই যে পুকুরটা দেখলে, এটা হচ্ছে এই পুকুরটায় স্নান করলে কথিত আছে অনেক মহিলার বাচ্চা হয়, যাদের বাচ্চা হয় না তাদেরও নাকি বাচ্চা হয় এই পুকুরে স্নান করলে। এই পুকুরে স্নান করে তুলসী পাতা খেতে হয়। তো মানে আমাদের ঠাকুরমশাই সমস্তটাই বলেছেন। আমি যে নতুন ব্লগ নিয়ে আসছি, সেই ব্লগে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, বাই।